দখল তথা পুনর্দখল 5ই আগস্টে বিকালবেলা সংগঠিত হয়ে যাওয়ার পর একে তো হলো 2001 সালের 3রা নভেম্বরের দখল এবং 2024 সালের 5ই আগস্টের দখল প্রকৃতিগত দিক থেকে ধরনের দিক থেকে একই রকম ছিল তথা সম্পূর্ণ সন্ত্রাসী কায়দা এবং সেখানে জোর জবরদস্তি করা, উপস্থিত ছাত্র শিক্ষকদেরকে হেনস্থা করা এবং অস্ত্রের প্রদর্শনী। 2001 সালের 3রা নভেম্বরে যেভাবে ঘটানো হয়েছিল 5ই আগস্টেও সেই ধরনেরই কর্মকাণ্ড ছিল। কোনো বিবেকবান ব্যক্তির জন্যে এগুলোকে জবরদখল না বলা, অন্যায় দখল না বলা, সন্ত্রাসী কর্মকাণ্ড না বলার কোনো সুযোগ নাই। 2001 সালের 3রা নভেম্বরের ওই দখলবাজি আর অস্ত্রবাজি এবং সন্ত্রাস এটার কোনো ভিডিও ফুটেজ নাই। এই কারণে যে তখন ভিডিওর এত ছড়াছড়ি ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ 5ই আগস্টের এই দখলকাণ্ডের ভিডিও চলে আসছে। আমাদের তরফ থেকে কাউকে নির্ধারণ করা হয়নি, কোন আল্লাহর বান্দা তার ভিডিও করে নিয়েছে। বিকালে যখন তারা দখলকাণ্ডের সূচনা ঘটায় তখনকার সময়ের যেমন ভিডিও আছে, ভাঙচুরের ভিডিও আছে, এবং রাত্রিবেলা যখন মৌলানা মামুনুল হক সাহেব রাত 11টার সময় ওখানে দলবল নিয়ে ঢুকে সেটারও ভিডিও, এবং সেই ভিডিওর ভাষায় বোঝা যায় যে তাদের তরফ থেকেই কেউ একজন ভিডিও করে সেটা ছেড়ে দিয়েছে। এবং সেই ভিডিওর মধ্যে স্পষ্ট আকারে বলা আছে যে এখন থেকে মামুনুল হক সাহেবই এই প্রতিষ্ঠানকে দখলে নিলেন, ওনারাই এটা পরিচালনা করবেন। এই শব্দটা সহ যে ভিডিও করছে এবং তাদের পক্ষের লোক সেই এটাকে দখল হিসাবে ওই ভিডিওর মধ্যে রেকর্ড করছে। তালেব ইলমদের কাছে এখন তো তোমরা ওলামায়ে কেরাম দায়িত্বশীল, দায়িত্বের খাতিরে অনেকেই স্মার্টফোন ব্যবহার করো, তো আমার একটা অনুরোধ থাকবে, তোমরা এই লিঙ্কগুলো নিজেরা নিয়ে নিবা। অর্থাৎ দখলকাণ্ডের ভিডিও এবং রাত্রিবেলা মৌলানা মামুনুল হক সাহেবের সেখানে প্রবেশ করা, এই দুইটা লিঙ্ক থাকলেও এই কথা বলার সুযোগ থাকবে না যে এটাতে আমরা শরিক ছিলাম না, আমাদের সাবেক কিছু ফোজালা এবং এলাকার লোকজনে মিলে সেটাকে দখল করছে, এটাতে আমাদের সম্মতি ছিল না। এই কথাটা শতভাগ মিথ্যা কথা। এই দখলকাণ্ডের মধ্যে মাহফুজুল হক সাহেব, মামুনুল হক সাহেবদের আপন ভাইয়েরা উপস্থিত ছিল, সন্তানেরা উপস্থিত ছিল এবং তাদের ছাত্ররা সেখানে উপস্থিত ছিল, আজিজিয়া মাদ্রাসার শিক্ষকরা সেখানে উপস্থিত ছিল। তার স্বয়ং সাক্ষী আমাদের হযরত মোহতামিম সাহেব হুজুর দামাত বারাকাতুহুম এবং নায়েবে মোহতামিম আমাদের ইব্রাহিম হেলাল সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, কারি মনিরুজ্জামান সাহেব, আমাদের হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব, ওনারা ওই সময় মাদ্রাসার ভিতরে উপস্থিত ছিলেন। এবং তখন তাৎক্ষণিক মঈনপুর হুজুরের সঙ্গে মামুনুল হক সাহেবের ছেলের সরাসরি কথা হয়েছে এবং সাহেবুল্লাহ সাহেব হুজুরের ছোট ছেলে মাসরুর, তারও কথা হয়েছে। এমনকি হুজুর ওই সময়ে সরাসরি মামুনুল হককে ফোন দিয়েছেন। সেই ফোনে মামুনুল হককে বলা হয়েছে, হুজুর বলছেন যে তোদের ছেলেপেলেরা এখানে এসে দখল করে নিচ্ছে, আমাদেরকে বের হয়ে যেতে বলতেছে, বিষয়টা কি? তখন মামুনুল হক ফোন রিসিভ করছে এবং রিসিভ করে বলছে যে আমরা এখন অন্য একটা ব্যস্ততায় আছি, দখল জানো হয়ে গেছে, আপনি এখন চলে যান। এই কথা হুজুরকে বলছে, হুজুর এখানে উপস্থিত আছে। সুতরাং এই ঘটনার সাথে তারা জড়িত না, এ কথা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। এই মিথ্যা কথা এর কোনো ব্যত্যয় নেই। 2 নম্বর বিষয়, রাত্রিবেলা যখন নাকি মঈনপুর হুজুরের বাসায় তাদের তরফ থেকে 3 জন লোককে পাঠানো হয়েছে, কিসের জন্য পাঠাইছে আল্লাহ ভালো জানে, যে দখল তো হয়ে গেছে, এখন এটার একটা সুরাহা সমঝোতার জন্যে। এই যে সমঝোতার জন্য গেল, তখন রাত্রিবেলা মঈনপুর হুজুর বললেন যে সমঝোতা তো খুবই সহজ ব্যাপার। তখনও সেই প্রতিনিধি কমিটি কিন্তু সেই মিথ্যাচার করছে হুজুরের সাথে, যে তারা তো এটাতে সম্মত ছিল না, তাদের ছাত্ররা ওখানে গিয়ে ঢুকছে, এখন তারা চায় যে বিষয়টার একটা মীমাংসা হয়ে যাক।
তখন হুজুর বললেন যে মীমাংসার তো খুবই সহজ সুরত, যে ছাত্ররা সেখানে তাদের সম্মতি ছাড়া সেখানে ঢুকে গেল, তারা তাদেরকে ফিরাই নিলেই হলো, এটা তো সমঝোতার সহজ সুরত। তখন জবাব দেওয়া হলো যে এখন তো তাদের ছাত্রদেরকে তারা ফিরে আসতে বললেও ফিরে আসবে না, কোনো একটা কিছু একটা ইয়ের মাধ্যমে এমন কিছু একটা প্রাপ্তি দেখাইতে হবে যে প্রাপ্তির কারণে ছেলেদেরকে কি দেওয়া যায়, বুঝ দেওয়া যায়। এটা ছিল তাদের ভাষ্য। অপর দিক থেকে আমরা এটাও শুনতেছিলাম যে যারা দখল করেছে তারা বলছে যে তাদের মুরব্বীরা সমঝোতা করলেও তারা সে ভবন ছাড়বে না। উভয় কথার উপরে আমাদের প্রশ্ন, যারা তাদের ছাত্রদেরকে দিয়ে কিংবা যারা দেশবাসীকে আশ্বস্ত করতে চায় যে সারা দেশের মধ্যে ইমারতে ইসলামিয়া কায়েম করবে, সেই ইমারতে ইসলামিয়ার সৈনিক হলো তাদের হাতে গড়া ছাত্ররা। সেই ছাত্ররা তাদের কথায় হিন্দুদের মূর্তি পাহারা দিতে পারবে, মন্দির রক্ষা করতে পারবে, এই আশ্বাস জাতিকে দেওয়া হচ্ছে। আর অপরদিকে মাদ্রাসার একটা অবৈধ দখল কাণ্ড থেকে ফিরে আসতে পারবে না, এটা কোন ধরনের সহবিরোধী কথা? এটা আমাদের বুঝে আসে নাই। যেই ছাত্ররা অন্যায় কাজে ওস্তাদরা নিষেধ করলে পরে ফিরে আসবে না, এই ছাত্রদেরকে দিয়ে ওনারা জাতিকে কিভাবে ইমারতে ইসলামিয়ার স্বপ্ন দেখান এবং মাদ্রাসা দখল কাণ্ডে বহাল থাকবে, অথচ হিন্দুদের প্রতিমা পাহারা দিবে আর মন্দির পাহারা দিবে, এটা কোন ধরনের ইসলাম? এটা আমাদের কাছে বুঝে আসে না। এখন আসলে যে দখল পরবর্তী সময়ে কি হয়েছিল, একটা দুঃখজনক কথা। এই দুঃখজনক কথাটা বলতে গেলে আমাদের দুঃখে দিল ফেটে যায়। কেন? কি দুঃখজনক ঘটনা সেটা হলো, তোমরা জানো 5ই আগস্টে যখন নাকি স্বৈরাচারী সরকার পলায়ন করলো, তার পতন হলো, আইন শৃঙ্খলার অবনতি ঘটছিল এবং সর্বত্র একটা বিশৃঙ্খল অবস্থা চলতেছিল। পাড়ায় পাড়ায় ডাকাতি হচ্ছিল এবং বিভিন্ন জায়গায় ডাকাত দল ডাকাতি করতেছিল, যার কারণে বিভিন্ন মহল্লায় মহল্লাবাসীদের সহোদ্যোগে পাহারার ব্যবস্থা করা হয়েছিল কিনা? করা হয়েছিল। আমরাও আমাদের এই আবরার মহল্লায়, বিশেষ করে জামিয়াতুল আবরার রহমানিয়া ভবনকে রক্ষা করার জন্যে আমাদের তালেব ইলমদেরকে রাতের পর রাত পাহারার ব্যবস্থা করাইছিলাম। আমাদের মুফতি সাহেব হুজুরের ভবন পাহারা দেওয়ার জন্যে আমরা আমাদের ছাত্রদেরকে এই মহল্লায় পাহারায় নিয়োজিত করেছিলাম। অন্যান্য মহল্লার লোকেরা তাদের মহল্লাকে পাহারা দিয়েছে রাত্রি জাগরণ করে। কিসের ভয়ে? ডাকাতের ভয়ে। আমরা কিসের ভয়ে পাহারা দিলাম? সেম। আমরা কিসের জন্য? ডাকাতের ভয়ে কি করলাম? পাহারা দিলাম। কেন পাহারা দিলাম? পাহারা দিলাম যে আমাদেরকে 5ই আগস্টে তারা সন্ত্রাসের মাধ্যমে ভবন দখল করেই ক্ষান্ত হয় নাই, ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল যে তারা পরবর্তীতে আসবে কোথায়? আবরারে আসবে, এটাও দখল করে নিবে, মুফতি সাহেব হুজুরকে নাকি ঢাকা ছাড়া করে দিবে, এই ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। এবং এই হুমকিদাতা শুধু তাদের সেই সোনার ছেলেরাই নয়, বরং এই ধরনের হুমকি তাদের একদম উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের তরফ থেকেও বিভিন্ন সময়ে এই হুমকির শব্দ বের হয়েছিল। আমরা তাদেরকে এই ব্যাপারে, তারা যদি বলে যে এটা আমরা মিথ্যা কথা বলতেছি, তারা হুমকি দেয় নাই, তাহলে আমরা তাদের সঙ্গে মোবাহলার জন্য প্রস্তুত, যে আপনাদের তরফ থেকে এবং আপনাদের ছাত্রদের তরফ থেকে এই ধরনের হুমকি আসছে। যদি আপনাদের বুকে বল থাকে, আমাদের এই অভিযোগ যদি মিথ্যা কিংবা অবাস্তব হয়, তাহলে আসেন আমরা মোবাহলা করি, আমরা এর জন্য তৈরি আছি। তোমরা বলে দেখতে পারো যে আপনারা পারবেন, আপনারা এই অভিযোগ থেকে নিজেদেরকে দায়মুক্ত করতে, যে আপনারা আবরার দখলের হুমকি দেন নাই। এখন প্রশ্ন হলো যে আবরার দখলের হুমকি থেকে আমাদের এই ছাত্র শিক্ষক নিয়ে, প্রতিষ্ঠান নিয়ে
মুফতি সাহেব হুজুরের ব্যক্তিত্ব এবং হুজুরের বাসভবন নিয়ে আমরা যে আতঙ্কে ছিলাম, সেই আতঙ্কের জন্য আমাদেরকে পাহারা বসাইতে হলো। যেখানে বিভিন্ন মহল্লায় তারা পাহারা বসিয়েছিল ডাকাত দলের ডাকাতির আক্রমণ প্রতিরোধ করার জন্যে, আর আমরাও সেই একই কারণে কি করলাম, পাহারা বসালাম। কিন্তু বেশ কম ওখানকার ডাকাত দলের লেবাস পোশাক ছিল একরকম, আর এখানকার যে ডাকাতের আশঙ্কা আমরা করছিলাম তাদের লেবাস পোশাক ছিল আর একরকম। এই ছাড়া আর কোনো বেশ কম ছিল না। এবার আসো তারপরের ঘটনা কি হলো। তারপরের ঘটনা হলো সমঝোতার নাটক।